اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আজকের প্রধান যিনি মেহমান তিনি হলেন আমাদের সকলেরই উস্তাদ যিনি আসতেছেন ইনশাআল্লাহ হুজুর 10টা বাজে স্টেজে ওঠার কথা বয়ান শুনলে বুঝতে পারবেন কত বড় আলেম আমাদের শামসুল মাদ্রাসার মুতাদিন আমরা যারা ওনার কাছে হাদিস পড়ছি আল্লামা ইয়াহইয়া মাহমুদ দামাত বারাকাতুহু তিনি আসতেছেন ইনশাআল্লাহ বলবেন ওয়াজ শুনবো আমরা তার আগে আমরা স্টেজ একটু সাজিয়ে ঠিক আছে ইনশাআল্লাহ ভাই একটু সময় ভিতরে চলে আসেন আল্লাহ বরকত দিবেন ইনশাআল্লাহ আসেন আসেন ভাই আসেন আল্লাহ তাআলা হায়াতে ইজ্জতে সুস্থতা বরকত দিবেন আমিন আমি অল্প প্রশ্ন উত্তরে হুজুরের আসার আগ পর্যন্ত কথা বলবো ইনশাআল্লাহ কিছু প্রশ্ন উত্তর হবে আমরা সকলে প্রশ্ন উত্তরে আমাদের আলোচনা সমাপ্ত করার চেষ্টা করব বলুন আমরা পৃথিবীতে কেউ ছিলাম না কেউ থাকতে পারবো না ছিলাম না সত্যি থাকতে পারবো না তার চাইতে আরো বেশি সত্যি কি বলে ঠিক না আবার প্রশ্ন বলুন নিজের ইচ্ছা আসছি নিজের ইচ্ছা আসছি নিজের ইচ্ছা যেতে পারবো আশাও নিজের ইচ্ছা না থাকাটাও নিজের ইচ্ছা না যাওয়াটাও নিজের ইচ্ছা যেতে পারবো না কি বলে ঠিক না আবার প্রশ্ন নিজের ইচ্ছা আসেনি কে পাঠালে দুই নম্বর প্রশ্ন কেন পাঠালে তিন নম্বর প্রশ্ন নিয়ে যাবেন কোথায় এখানে থাকবো না নিয়ে যাবেন তাহলে প্রশ্ন কেন আনলেন কেন রাখলেন কোথায় নিবেন কয়টা প্রশ্ন তিনটা প্রশ্ন এই তিনটা প্রশ্নের উত্তর তিনি লিখতে গিয়ে এই 1,32,000 শব্দ দিয়ে কত বলেন এখানে কত শব্দ আছে 1,32,000 শব্দ দিয়ে তিনি তার বয়ানটাকে উত্তরটাকে সাজাইছে প্রশ্ন কয়টা কে এখানে আনলেন দুই কেন আনলেন তিন নিবেন কোথায় বলেন প্রশ্ন কয়টা আনলেন কে কেন আনলেন নিবেন তিন প্রশ্নের উত্তর লিখতে গিয়ে নিজের হাতে লিখছে উত্তরগুলো বলেন নিজের হাতে কি করছে যেটার নাম দিয়েছে এটা কিতাব যদি পাইতে চাও আছে কোথায় এই কিতাবে আছে কিতাব বললেন কেন কোরআন বললেন না রালিকাল কিতাব বলছেন কোরআন বলেন না কিতাব এটা বলছেন এটা আমি লিখছি লেখা পুস্তিকাকে বলা হয় কিতাব যেটা লেখা হয় সেটাকে বলে কি কাতাবা ইয়াকতুবু কিতাবা যারা আলেমেরা বুঝে যিনি লেখছেন লেখার বস্তুটাকে বলা হয় কি তিনি এটা লেখছেন
বিষয়বস্তু হলো মানুষ। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা মানুষ। জলদি বলেন, ফেরেশতারা মানুষ। এই পুরা প্যান্ডেলের মূল সাবজেক্ট হলো মানুষ। আলহামদুলিল্লাহ। বুখারী শরীফে লম্বা হাদিস আসছে, তখন বুঝবেন মানুষের মূল্য কত বেশি। শুনতে রাজি আছেন কিনা? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। সমস্ত ফেরেশতারা আসমানে একসাথে হয়েছে। একসাথে হয়ে আল্লাহ পাকের কাছে একটা প্রশ্ন রাখছে। কি রাখছে? প্রশ্ন হলো, আল্লাহ আপনি কি শুধু বললেন যে এই আসমান ও জমিনের প্যান্ডেল শুধু মানুষের জন্য? কার জন্য? আল্লাহ মানুষ পাক না না পাক? এদিকে তাকান। আমাদের মূল সৃষ্টি, এই যে মূল, এটা কি পাক জিনিস দিয়ে বানিয়েছেন না না পাক? যদি করে ফালাকাকুম মিন নুতফা। আল্লাহ পাক বলেন তোমাদেরকে নাপাক বীর্য দিয়ে বানিয়েছেন। পাক না না পাক? আমাদের পুরা নাপাক। মনে হয়েছে কি? তারপরে আমরা যা খাই, যেটা দিয়ে বডিটা আস্তে আস্তে বড় হয়, বডি চলে, এই খাদ্য 4 বার হয়ে যায়। কয়বার? বেশি অংশ পায়খানা, কিছু অংশ পেশাব, কিছু অংশ রক্ত, রক্তের স্প্রিটে তৈরি হয় সাদা পানি। কথা বুঝেন কিনা? কয়টা জিনিস তৈরি হয়? 4টা কি পায়খানা না পাক? পায়খানা, পেশাব, রক্ত, বীর্য, চারটাই নাপাক। তো পুরা বডি বানানো হয়েছে নাপাক দিয়া, আবার চলতেছ নাপাক নিয়া। আল্লাহ আপনি হলেন পাক, আর এরা কইলেন নাপাক। নাপাকের আপনার সাথে মিলাইলেন কেন? আল্লাহ কেমনে মিলাইছে দেখছেন নাকি? কি প্রশ্নের উত্তর রেজাল্ট প্রকাশ করছে শেষ সূরায়। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। প্রশ্নের 3টা সার ফলাফল শেষ সূরার মধ্যে প্রকাশ করে দিলেন। নাস বইলা যে আমাদের সৃষ্টির মূল বিষয় হলো একমাত্র মানুষ। বলে সুবহানাল্লাহ। নাস অর্থ কি? মানুষ। সবাই বলে না নাস অর্থ কি? কেউ মনে করছে বাবারা কয় নাচ মানে নাচ করা শিখাবা। কথা কয় না। এক দেশ, আমাদের দেশে 2টা গ্রুপ মুসলমানকে বেঈমান বানায়। কয় গ্রুপ? বলে বলে মুসলমানের ছদ্মবেশে মুসলমানকে বেঈমান বানায় আমাদের দেশে কয়টা গ্রুপ? 1 নাম্বার কাদিয়ানিয়া। 1 নাম্বার কি? তারা নিজেরা মুসলমান দাবি করে মুসলমানকে বেঈমান বানায়। তারা বলে আপনার নবীর পরে বলে আবার বলে নবী আছে। বলে আমার নবীর পরে আরব নবী দাবি করলে এটা বেঈমান না? কি বলে? তো কাদিয়ানিরা বেঈমান। কাদিয়ানিরা কি? কিন্তু মুসলমান দাবি করে আপনারা কি বানাতে চায়? এর একদম আর এসে বাউল গ্রুপ, দুর্গ্রুপ। এরা মুসলমানদেরকে শরীয়ত মারফতের কথা বলে কাছে আইনা কোরআন হাদিসের অপব্যাখ্যা করে মুসলমানদেরকে বেঈমান বানায়। কি বলে? ভাই বানায়
যদি খাইতে যাইতা 1 ঘন্টা সময় নষ্ট হইত, ঘুমাইতে গেলে 5 ঘন্টা সময় নষ্ট হইত, বিয়ে শাদী করতে গেলে আরো সময় নষ্ট হইত, 24 ঘন্টা গোলামি হইত না। এই জন্য 24 ঘন্টা 1 সেকেন্ডও যেন গোলামি থেকে বাদ না যায়, এই জন্য তোমাদের খাদ্য বন্ধ, খাওয়া দাওয়া বন্ধ, ঘুম বন্ধ, ক্লান্তি বন্ধ, বিয়ে শাদী বন্ধ, সব বন্ধ করছি। 24 ঘন্টা মানুষের গোলামি করা বলো সুবহান। ইজ্জত বুঝে ইজ্জত বুঝার তৌফিক দান করা। এরপরে ফেরেশতারা কয় আল্লাহ তাহলে আমাদেরকে মানুষের গোলামি করার জন্য বানাইছে। হ্যাঁ, আমি তোমাদেরকে মানুষের গোলামি করার জন্য বানাইছি। আলহামদুলিল্লাহ। আল্লাহ গোলামি যদি করি তো গোলামির একটা বিনিময় আছে, কাজের বিনিময় আছে না নাই? জাপানে কাজ করতে যাইবেন, ওরা ঘন্টা ঘন্টা দিয়ে দেয়, যে যতটুকু কাজ করে ততটুকু কাজের বিনিময় কি দেখি দেয় না, ঘন্টা আছে। আবার আমাদের গ্রাম দেশে গেলে দেখুন 8টা বাজে কাজে দেয়, 5টা পর্যন্ত কাজ করলে একদিনের বিনিময় কি দেখি দেয় না। আর আমরা যারা চাকরি বাকরি করি আমরা দেখি মাস শেষে গোলামি। গ্রাম দেশে গেলে দেখবেন যদি চাকরি সারা বছরে একবার দিয়ে দেয়, 5 মণ করে দান দিয়ে যায়। একটা আছে বছর খাড়া গোলাম, একটা আছে মাস খাড়া গোলাম, একটা আছে দিন খাড়া গোলাম, একটা আছে ঘন্টা খাড়া কি আছে না? আমাদের দেশে কাজের মহিলারা কাজ করে 1 ঘন্টা কথা করে, আমাদের মাসে 1 ঘন্টা দিব, আধা ঘন্টা দিব, আমাদের এত সময় 1 টাকা দিতে হইব। তাহলে ঘন্টার গোলামও আছে, মাসের গোলামও আছে, দিনের গোলামও আছে, বছর খাড়া গোলামও কি আছে না নাই? আল্লাহ আমরা যে 24 ঘন্টা মানুষের কাজ করব, আপনারা গোলামির বিনিময়ে কি দিবেন? কারা প্রশ্ন করছে? আল্লাহ কি দিলেন? আল্লাহ কয় মানুষের গোলামি করতে যা চাইবা তাই পাইবা। বলো সুবহানাল্লাহ। যা চাইবা ফেরেশতারা আল্লাহ আপনি কিন্তু সত্য কথা বলছেন, আমি কি আবার মিথ্যা কথা বলি? যা চাইবা তাই পাইবা। কি চাও বলো? মানুষের গোলামি 24 ঘন্টা করবো, যা চাইবা তাই পাইবা। ফেরেশতারা কয় আল্লাহ তাহলে মানুষকে দুনিয়া দিয়ে দে আর নাম করে আখিরাত দিয়ে দে। কি দিছে? চালা আল্লাহ মানুষকে দুনিয়া দিয়ে দে আর আখিরাতের জান্নাতের বাড়ি আমাদেরকে গোলামির বিনিময়ে জান্নাত চাই। আর ওরা জানে দুনিয়া নিয়ে মানুষ থাকলো ফলাফল পায়। তবে দুনিয়ার ফলাফল কি? যদি বলেন দুনিয়ার ফলাফল কি? আপনি 2 ট্রাক স্বর্ণ নিয়ে বাজারে গিয়ে লাউ একটা কিনলেন, একটা লাউ 2 ট্রাক স্বর্ণ দিয়ে আনলেন, লাউ খাওয়ার পরে ফলাফল কি? যদি কথা বলেন পুরা পৃথিবী গড়িয়া স্বর্ণ দিয়ে একটা আপনি কিনে আনলেন, ফলাফল কি? পুরা দুনিয়া রেজাল্ট তো আপা। এই জন্য ফেরেশতারা কয় যে খাবার খাইলে ফায়দা হয় এই দুনিয়া আমাদের দরকার, আমাদের জান্নাত দরকার, যেখানে মানুষ এরকম 1 ফল আর 1 লাউ খাইবে না, প্রথম খাওয়াটা 80 মণ কলিজা দিয়ে শুরু করবো। বলো সুবহানাল্লাহ। কত মণ বলে যারা কলিজা কিনা খাইতে পারবে না, এরা সুসংবাদ শুনে বুখারী হাদিস, আল্লাহ তাআলা নিজে কলিজা ভুনা করে, কলিজা ভুনা করে রুটি দিয়ে এটা প্যাকেট করে রুম আছে না, রুম আরে দুধ খাইছে কিনা আমরা জানি, কলিজা দালে রুটি দিয়ে কি করবো? পেঁচাইবো। আবার রুটি কইতে আগে শুনবেন কিনা? শুনবে হাদিসে আছে এই পুরা দুনিয়াটারে আল্লাহ নিজের হাতে লইয়া একটা মাথা বানাইবে। কি মানে
সেখানে পায়খানা তো দূরে বায়ুও হবে না। এটাকে ফেরেশতারা বলছে, আল্লাহ যেই দুনিয়ার রেজাল্ট হলো পায়খানা, এই দুনিয়া আমাদের দরকার নাই, আমাদের কি দিবে? জান্নাতে। আল্লাহ পাক ডাক দিয়ে কয়, বাবা বাবা এরা জান্নাত চাইছে রে, তো জান্নাতে আছে কি? এদিকে তাকাও। ফেরেশতাদেরকে আল্লাহ ডাক দিয়ে বলে, তোমরা যে জান্নাত চাইলা, তো জান্নাতে আছে কি? বলে জান্নাতে আছে তিন জিনিস। যদি বলে বলে জান্নাতে আছে কয় জিনিস? যদি বলে জান্নাতে আছে কয় জিনিস? কি আছে? মুত্তাকিইন আলা ফুরুশিন বাতাইনুহা মিন ইস্তাবরাক ফীহিমা ফাকিহাতুন ওয়া নাখলুন ওয়া রুম্মান ফীহিন্না খায়রাতুন হিসান। ও জান্নাতীরা শুনো, জান্নাতের মধ্যে আছে তিনটা জিনিস। কয়টা জিনিস বলেন? একটা হলো সারাদিন সাজসজ্জা করার জন্য দামি দামি কাপড় চোপড়। বলেন আলহামদুলিল্লাহ। মন মতো কেমন সাজবা খালি জান্নাতে সাজা পোশাক। দুই নাম্বার, মন মতো খাওয়ার জন্য যেগুলি খাইলে শরীরের মধ্যে ক্যালসিয়াম বেশি হয়, তাতে বিবিরে নিয়ে আনন্দ করা যাইব, ওই খাদ্য বেশি আছে। এই জন্য কি কইছে? ফিহা ফাকিহাতুন ওয়া নাখলুন ওয়া রুম্মান, ফলের রস, আঙ্গুরের রস, আর হচ্ছে মধুর রস, এগুলি খাইলে কথা বলানো। এই হলো দুই নাম্বার। তিন নাম্বার, ফীহিন্না খায়রাতুন হিসান, আর মন মতো পুরা করার জন্য বিবি আছে। আচ্ছা, কি আছে? বলে জান্নাতে আছে কয় জিনিস? যদি বলে কয় জিনিস? এক, পোশাক। দুই নাম্বার, খাদ্য। তিন নাম্বার, ফিল্ডিং করার জন্য কি? বুখারী হাদিস। ওই তাবুকে গেছে, সাথে সাথে একটা তাবু বানাই ফেললেন আল্লাহ তাআলা। ওইখানে বিবিরে রাখছেন, তুমি বসো, আর একটা তাবু ঘুরে আসি, ওইখানে আরো বিবিরে যাবে বিয়ে। যেখানে ঘুরবে প্রত্যেক জায়গা জায়গা আল্লাহ তাআলা তাবু বানিয়ে দিবে, বিবিরে দিয়ে আনন্দ। তো এত বিবিরে সামলাইতে হলে খাদ্য কেমন দরকার? আর এক এক বিবির সামনে এক একটা পোশাক ধরে দিয়ে সাজবো। জান্নাতের মধ্যে আছে কয় জিনিস? যদি বলে আছে কয় জিনিস? আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দিয়ে কইলেন, এদিকে আও। জান্নাতে আছে পোশাক, জান্নাতে আছে খাদ্য, জান্নাতে আছে বিবি। জীবনে পোশাক কোনদিন পরতে পারো? কোরআন শরীফ না পড়লে বুঝবেন কেমনে? আপনারা বুঝা দেখেন কি কইতেছে। ইয়া বানি আদম قد أنزلنا عليكم لباسا يا بني آدم قد أنزلنا عليكم لباسا। يا شرطنا شنو؟ আমি আসমান জমিনের কোন মাখলুকের জন্য পোশাক বানাই না, আমি একমাত্র পোশাক তোমাদের জন্য বানাইছি। বলে সুবহানাল্লাহ। এদিকে তাকান। আমাদের দেশে গরু ছাগলের কোনো পোশাক আছে? হাঁস মুরগি, পাখি পাখি, আর কেউ কেউ আগে তিনটা গরু পালি, ওদের তো সেখানে খেটা গাও হয়ে ইন্ডিয়াতে গেলে দেখবেন কুত্তার জ্যাকেট পরা শিখে দিই। গ্রাম দেশে গেলে দেখবেন ছাগলের কি ছাগলের বস্তা আছে না? বস্তা বলে আল্লাহ কয়, তোমার খেতার দিকে কোনো মুক্তাজ না। যে দেশে যেরকম ঠান্ডা পড়ে, ওই দেশে সহ্য করার পোশাক আমি নিজেই তার বডির মধ্যে বানিয়ে দিয়েছি। কি বলে ঠিক না? আমাদের খেতা না হইলেও গরু কিছু আসে যায় না, কুকুরের কিছু আসে যায় না, ছাগলের কিছু আসে যায় না। তার গায়ের মধ্যে আল্লাহ তাআলা যে বডি বানিয়ে দিয়েছে, ওইটা ওই দেশের ঠান্ডার জন্য যথেষ্ট। বলেন আলহামদুলিল্লাহ। যাই হোক, আমরা যেগুলো দেখি হাঁস মুরগি পশু পাখি গরু ছাগল, একটার কোনো পোশাক কি মাখলুক আমরা দেখি না, ফেরেশতা দেখি না, আর জিন জাতি কি অতএব আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেন, ফেরেশতা পুরুষ না মহিলা না পোশাকের কোনো দরকার। জিন জাতি যেহেতু পুরুষ
বল আলহামদুলিল্লাহ। আল্লাহ, ও জিবরিল, ও মিকাইল, জান্নাত চাইলা কাপড় জীবনে পড়তে পারবা? বল ফেরেশতারা কাপড় পড়া জানে? কেন জানে না? তারা পুরুষ না, তৈরি হবে। ফেরেশতা কেমন? কথা বলেন, শুনতে রাজি আছে? যদি বলেন শুনতে রাজি আছে? ফেরেশতা কেমন? আবু জাহেল ওর বাইরে ডাক দিয়ে কর, শুনো, আমাদের উপর খবরগুলি মুহাম্মাদের কাছে কে নিয়ে যায়? জিবরাইল ফেরেশতা আছে, মিকাইল ফেরেশতা আছে, এই ফেরেশতা আমাদের উপর খবর নিয়ে মুহাম্মাদের কি দেবে? জানাই দেবে। আবু জাহেল একটা কাজ করো, মুহাম্মাদের বাড়ির সাইডে বসে বসো, কেউ ডাউন হয়ে বইবা, কেউ লাঠি নিয়ে বইবা। জিবরাইল মিকাইল যখন আসতে থাকে, যেমনি পারো হাত পা ভেঙে লাইবা, আর যদি দাম দিয়ে কুবাইতে পারো তো হাত পা খুব জায়গাটা লাইবা, যাতে করে আর মুহাম্মাদের বাইরে আসে। من كان عدوا لجبريل فإنه نزله على قلبك بإذن الله. من كان عدوا لجبريل وميكال فإن الله عدو للكافرين. জিবরাইল হাতে কালেন, পাওয়া কালেন, তখন আল্লাহ তাআলা সাথে সাথে ফেরেশতাদের নামে একটা সূরা নাযিল করে দিলেন। ফেরেশতাদের বডি আলোচনা করলেন যে বডিটা কেমন। শুনতে রাজি আছেন কি? 22 নাম্বার পারা, 2 নাম্বার সূরা, কুরআন শরীফ কইরে 22 নাম্বার পারা প্রথম সূরা হলো সূরাতুস সাবা, 2 নাম্বার সূরা হলো সূরাতুল ফাতির। কিন্তু তাফসীরে জালালে বলা ফাতির নাম ধরে একটা সূরাতুল মালায়েকা, ফেরেশতাদের সূরা। এর শুরুতে ফেরেশতাদের বডি নিয়ে আলোচনা শুরু হয়েছে। আলহামদুলিল্লাহি ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদি জাআলিল মালাইকাতি রুসুলান উলি আজনিহা مثنى وثلاث ورباع يزيد في الخلق ما يشاء إن الله على كل شيء قدير. আল্লাহ পাক দেখতে মানুষরা ফেরেশতাদের দেখতে চাও তো শুনো, ফেরেশতারা তোমাদের মতো পায়ে চলে না, ফেরেশতারা ডানা দিয়ে চলে। বলে বলে বলে, ফেরেশতারা কি পায়ে চলে না ডানা দিয়ে চলে? উলি আজনিহা, উলি আমরা কত সব বিমান দিয়ে চলে, উপরে উঠা পায়ে চলে না ডানা দিয়ে চলে? কিন্তু নিচে নামার সময় চাকা লাগে, ঠিক না? তো কি ফেরেশতারাও যখন নিচে নামে তখন তাসবিহ তাদের পাটা ব্যবহার করতে পাও দিয়ে চলে না, সবসময় কি দিয়ে চলে? আল্লাহ বলে উলি আজনিহা, ফেরেশতারা ডানাওয়ালা। প্রশ্ন, কয়টা ডানা? আমাদের বিমানের ডানা তো 2টা। তো আল্লাহ পাক বলেন মাসনা, কমপক্ষে ছোট ফেরেশতা তার কমপক্ষে 4টা ডানা, এই পাশে 2টা, এই পাশে 2টা। ওয়াসুলাসা, কিছু ফেরেশতা আছে 6টা ডানা, এই পাশে 3টা, এই পাশে 3টা। ওরুবা,
মানুষের জন্য আমি জান্নাত বানাইছি সুবহানাল্লাহ আল্লাহু আকবার ফেরেশতারা আল্লাহ আপনি যা বললেন কাজের বিনিময় দিবেন এক কথা করে বলছেন না যে তোমরা যা চাইবা তাই দিব আল্লাহ তোমাদের যাও তোমাদের কাজের বিনিময় দিব তোমরা দুনিয়াতে মানুষের গোলামি করবা জান্নাতে মানুষের খাওয়া দাওয়ার পরিবেশের গোলামি করবা সুবহানাল্লাহ ওকে ফেরেশতারা জান্নাতে যাবে মালিক হিসেবে না গোলাম হিসেবে জলদি জলদি বলেন কাজের বুয়া বাড়িতে আসে মালিক হিসেবে না কাজের বুয়া হিসেবে জলদি বলেন ফেরেশতারা জান্নাতে আসবে মালিক হিসেবে না গোলাম হিসেবে ওকে ফেরেশতারা জান্নাতে যাবে কিন্তু গোলাম হিসেবে বলেন আলহামদুলিল্লাহ ওকে জান্নাত ফেরেশতাদের জন্য বানায় আসেন জিন জাতি কষ্ট হয় আপনাদের আল্লাহ বুখারী শরীফে এক লম্বা হাদিস আল্লাহ আমাদের মদিনা শরীফে মক্কা শরীফে যাওয়ার তৌফিক দান আমিন মক্কা শরীফে গেলে আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা কবরে আছে এটা হলো জান্নাতুল মুআল্লা এই জান্নাতুল মুআল্লা ভবিষ্যতে মুখের মধ্যে একটা ছোট একটা মসজিদ মসজিদের নাম মসজিদে জিন কি মসজিদ জিন মসজিদ এখানে প্রথম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 12 জন জিন আসছে কয়জন এদের কথা সূরা আরাফ আল্লাহ বলেন ওয়াইদ সরাফনা ইলাইকা নাফারাম মিনাল জিন্ন ইস্তামিউনাল কুরআন ফালাম্মা হাদারুহু ক্বালু আনসিতু ফালাম্মা ওয়াল্লাউ ইবিরা এক মুখ জিনদের আলোচনা করতে মক্কায় আর মদিনা শরীফে আপনারা যাইলে দেখবেন মদিনা শরীফ থেকে 32 কিলোমিটার দূরে একটা ময়দান আছে ওয়াদি জিন জায়গাটার নাম কি ওয়াদি জিনের উপত্যকা শুধু পাহাড় আর পাহাড় এক এক পাহাড় কত উঁচু উঁচু মদিনা শরীফ থেকে দূরে সেখানে আপনারা গেলে দেখবেন এইভাবে ঢালু করা পানি ছাড়লে নিচের দিকে যায় না পানি মদিনা শরীফের দিকে উঁচু দিকে চলে আসে গাড়ি সেখানে নামাইলে গাড়ি নিচের দিকে যায় না উল্টো গাড়ির উপরে মদিনার দিকে 120 কিলোমিটার গতিতে স্টার্ট ছাড়া চলে আসে আল্লাহু আকবার সে ওয়াদি জিনে আপনারা গেলে দেখবেন সেখানে নাফিল হোসেন সুরাজি 29 নম্বর পারা সুরাজি মক্কা শরীফে যে জিন এখানে আসছে 12 জন জিন আর মদিনা শরীফে যে ওয়াদি জিন সেখানে আসছে 70 জন জিন এরা ছিল সব ইয়ামানের ইউনান এলাকার জিন যিনি ইসলাম কবুল করার পরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুইটা প্রস্তাব পেশ করলেন কয়টা কষ্ট হয়েছে দুইটা প্রস্তাব পেশ করলেন এক নম্বর প্রস্তাব ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতকে বলবেন ইস্তিনজা করার সময় যেন তারা হাতটি ব্যবহার না করে আর শুকনা গোবর যেন ব্যবহার কয়টা কথা বলছে এক নম্বর কি হাতটি দিয়ে যদি ইস্তিনজা না করে আর কি দিয়ে শুকনা গোবর দিয়ে যদি ইস্তিনজা কি ইস্তিনজা বলতে নেই এসব পাঠানো গেলে ইস্তিনজা করে ইস্তিনজা মানে ময়লা পরিষ্কার করা হয় ইস্তিনজা শব্দের অর্থ কি ময়লা পরিষ্কার কি আরব দেশের মতো পাথর নিয়ে আমরা গ্রাম দেশে ছোটকালে কার্তিক মাস অগ্রহণ মাস আইলে ক্ষেতের থেকে কি করতাম বস্তা ধরে দিলাম আইনের মাদ্রাসার এক কন্যা ধরে রাখতাম পুরো বছর চালাইতাম ঢাকা যখন আসলাম তখন ওই যে খলিফা আছে না তারা কাপড় বানায় একটা দোকানে গিয়ে কেস রিক্সায় কিনতাম কাপড়ের টুকরা আর আল্লাহ দেখা কত সুন্দর ব্যবস্থা হয়েছে কি হয়েছে না আলহামদুলিল্লাহ আল্লাহ শুকর বলে আলহামদুলিল্লাহ আরব দেশে ছিল পাথরের তো এরা বলে ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত যেন ভুলেও পাথরের পরিবর্তে যেন হাতটি ব্যবহার না করে আর দুই নাম্বার কখনো শুকনো গোবর যেন ব্যবহার মলদারির মধ্যে মল পরিষ্কার করার সময় যেন হাতটি এবং শুকনো গোবর ব্যবহার কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন পাথর দিয়ে ইস্তিনজা করলে সমস্যাটা কি তখন তাদের মূল আসল তথ্য বের হয়ে আসে জিনেরা কে ইয়া রাসূলুল্লাহ আমাদের আব্বা দাদা কাকা জিনেরও আব্বা অন্য ইবলিস দাদা কাকা জিনেরও আব্বা নাম কি ইবলিস আমরা আব্বা ইবলিস আমরা আব্বা আদমের সেজদা না করার কারণে আল্লাহ আমাদের জন্য কোনো খাদ্য তৈরি
কথা বের না আপনাদের আব্বা আদমকে আব্বা আব্বা ইবলিসের চিন্তা না করার কারণে আল্লাহ পাক আমাদের জন্য কোনো খাদ্য তৈরি করে ইয়া রাসূলুল্লাহ আমাদের জন্য কোনো খাদ্য না রাসূল বলে তো তোমরা কি খেয়ে বাঁচো ইয়া রাসূলুল্লাহ আপনারা খাওয়ার পরে যে হাড্ডিগুলো ফেলে দেন এই হাড্ডিগুলো আমাদের খাদ্য তারপর মানুষরা আল্লাহ শুকর আদায় করে গোশত খাওয়ায় আমগরে আর আমগর ঝুটা খাওয়ায় কারে জিনদেরকে জিনদের তিনটা আকৃতি আবার আরো কাছে চলে গেল হাদিসের বাকের মধ্যে আছে জিনদের আকৃতি কয়টা জিনদের আকৃতিটা একটাই কিন্তু আমাদের সামনে যখন আসে কয় আকৃতিতে আসে তিন একটা আকৃতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো দুষ্ট জিন জিনদের মধ্যে যেগুলো অনেক পাজি দুষ্ট এগুলো মানুষের সাথে রাত্রেবেলা সাথে সুরক্ষিত প্রকাশ কিছু সুরক্ষে বিরাট লম্বা সাপ দেখবেন রাস্তার উপর শুয়ে গেছে আপনার বাড়িতে খাটের সামনে দেখবে লম্বা সাপ দেখা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান রাত্রেবেলা যদি সাপ দেখো সাথে সাথে মেরে ফেলবে না আগে তিনবার বলবা সাপ ছাড়া অন্য কিছু বলে চলে যাও সাপ ছাড়া অন্য কিছু বলে চলে যাও সাপ ছাড়া অন্য কিছু বলে চলে যাও তিনবার বলার পরে যদি না যায় তারপর তুমি মারিও সাবধান তিনবার না বলে যদি মারতে যাও তো তোমারে জিন কি করবো মেরে ফেলবে তো জিনদের মধ্যে দুষ্ট যেগুলো ওগুলো আকৃতি ধরা কিসের কথা বুঝবেন তো মাঝখানে একটা হাদিস বলি কষ্ট হয়নি কোনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তোমরা ছিদ্রের মধ্যে গর্তের মধ্যে পেশাব করিও না কিসের কথা বলেন আর আমরা ফেলে কি পেশাব ছিদ্রের মধ্যে করলে কি ভালো সিধে করা সুজা কি রাসূলুল্লাহ বলে জিনেরা যখন ফজরের আযান হয়ে যায় তখন যাওয়ার সুযোগ পায় না জলদি করে সামনে শুরু করে তারা ছিদ্রের মধ্যে কি ঢুকে যায় তুমি যদি পেশাব করো তাহলে সাপের সুরক্ষা এসে ফেলবে তারপর দিয়ে ফেলবে এই জন্য তোমরা ছিদ্রের মধ্যে গর্তের মধ্যে কখনো পেশাব করিবে একটা হাদিস বুঝতে পারলাম জিনদের সবচেয়ে দুষ্ট যেগুলো এগুলো কিসের শুরু করে আর কিছু জিন আছে এগুলো দুষ্ট এগুলো কালো কুকুরের সুরত দইরা হাড্ডি খায় কালো কুকুরের সুরত দইরা কি হাড্ডি খায় আর কিছু জিন আছে একটু ভালো জিন এগুলা বিড়ালের সুরত দইরা এসা আপনার বাড়ির পাশে কাটা টাটা টোকায় কি খাবে এগুলা কি খাওয়া করে এদিকে তাকায় এই হাদিস দ্বারা বুঝলাম আল্লাহ তাআলা জিনদের জন্য কোন খাদ্য তৈরি করে জিনদের খাদ্য হইল আমাদের সালা ঝুঁকা হল তাদের কি রাসূলুল্লাহ আচ্ছা বুঝলাম ভাবটি তোমাদের খাদ্য শুকনো গোবর কি শুকনো গোবরের সমস্যাটা কি জিনেরা বলে ইয়া রাসূলুল্লাহ আপনাদের যেমন প্রাণী আছে গরু আছে ছাগল আছে মহিষ আছে কুকুর আছে আমাদের জিনদের প্রাণী আছে কথা বলেন আপনাদের যেমন পশু আছে আমাদেরও কি আছে পশু আছে আল্লাহ তাআলা আমাদের আব্বা ইবলিস তো রাগ কইরা আমাদের যেমন খাদ্য তৈরি করে না আমাদের খাদ্য হলো আপনাদের ঝুটা ঠিক আমাদের পশু আছে আমাদের পশুর জন্য আল্লাহ কোনো খাদ্য তৈরি করে না আমাদের পশুদের খাদ্য হলো আপনাদের পশুর শুকনা গোবর আমাদের পশুর গোবরটা যখন শুকিয়ে যায় শুকনা গোবর হলো জিনদের পশুদের খাদ্য আর জিনদের খাবার হলো আমাদের মুখের কি এখন বলেন ভাই শুকর আদায় করে দুনিয়ার সমস্ত খাদ্য সহ্য পশু পাখি সব আল্লাহ পাক মানুষের জন্য বানাইছে আলহামদুলিল্লাহ এখন আসে জিনেরা জান্নাতে যাবে কি যাবে না ফেরেশতারা জান্নাতে যাবে মালিক হিসেবে না গোলাম হিসেবে এখন আসে জিনেরা জান্নাতে যাবে কি প্রশ্ন আসে না এই কোরআন শরীফ বলছে কোরআন বুঝতে হবে কোরআন ছাড়া বুঝবেন না কোনো কথা কারণ কোরআন হলো সমস্ত প্রশ্নের উত্তর আল্লামাতুল বায়ান সমস্ত প্রশ্নের উত্তর হলো কি জিন জান্নাতে যাবে কি যাবে না
জলদি বলেন সমস্ত মানুষের মঞ্জিল কয়টা? পুরো থাকবে ইনশাআল্লাহ। আমাদের বানাইছেন কোথায়? এদিকে দেখেন। আগে বার শুনেন, বলেন আমি আমার। এটা শুরু করেন, আমি আমার। পুরো থাকবো বাড়িটা আমি না আমার। যদি বলেন বাড়িটা আমার, বাড়ির জিনিস আমি, গাড়ি আমার, গাড়ি আলাদা জিনিস আমি, হাত আমার, হাতের জিনিস আমি, পা আমার, পায়ের জিনিস আমি, এক জিনিস আমার। যেটা এই মাথা থেকে পা পর্যন্ত আমার, এর মধ্যে লুকায়িত আছে আমি। বলেন এর মধ্যে লুকায়িত আছে কি? বডি আমি না আমার? যদি বলেন বডি আমার, আর বডির মধ্যে লুকায়িত আছে আমি। আমি এক জায়গায়, আর বডি তৈরি হয়েছে আরেক জায়গায়। বডি তৈরি হয়েছে মার্কেটের মধ্যে, আর আমি এখানে তৈরি না। আমি কোথায় তৈরি হয়েছি? ওই জায়গাটার নাম আলামুল আ'লা। বলেন আলামুল। যদি কোনো না থাকে পুরো শুনলে দেখেন। কাল্লা ইন্না কিতাবাল আবরারি লাফি ঈন ওয়া মা আদরাকা মা ঈয়ুন। আল্লাহ আমাদের অবস্থানের জায়গা বলছে। আমরা কোথায়? কোন দেশের অধিবাসী? আমাদের জায়গার নাম ইল্লিয়ুন। বলেন জায়গার নাম কি? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। সবাই আসেন ভাই, সবাই আসেন। আমাদের সাথে চলে আসেন। আলহামদুলিল্লাহ। অনেক ব্যস্ততা থাকা সত্ত্বেও আমাদের মাঝে সময়ের মতো উপস্থিত হয়েছেন আমাদের সেই কাঙ্ক্ষিত মেহমান। এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আল্লামা ইয়াহইয়া মাহমুদ সাহেবের সাথে এই ইস্টের ভর্তি আমি সহ এখানে যত উলামা ইকরাম থেকে এই দোয়া করলেন মাওলানা মুফতি বিদার রহমান কাসিমি, তার সাথে অসংখ্য উলামা ইকরাম যারা এখানেই আছেন, বিজ্ঞ উলামা ইকরাম। তো আল্লাহ পাক হুজুরকে আমাদের মাঝে আরো হায়াত বাড়িয়ে দেয়। সবাই বলি আমিন। আল্লামা ইয়াহইয়া মাহমুদ এই দেশের ইতিহাস, ঐতিহ্য, অবদান, তাফসীর জগতের এক সম্রাট, এলেমের জগতে অভিসংবাদী, কিংবদন্তি। সম্মানিত ভাইরা, এমন ব্যক্তি আমরা পেয়েছি। কাওলাবাসী আমরা আন্তরিকভাবে শুকরিয়া আল্লাহ পাকের দরবারে আবার করি আলহামদুলিল্লাহ। উস্তাদুল উলামা, উস্তাদুল আসাতিজা, শেখুল হাদিস আল্লামা মুফতি ইয়াহইয়া মাহমুদ, আমি হযরতকে তার মূল্যবান তাকরীর পেশ করার জন্য সুবিধা হচ্ছে। আসসালামু আলাইকুম।